পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের খবরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনগণ, বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নোমাইনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ বাঘাইছড়ি উপজেলা সদরে জড়ো হন। পরে তারা একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতারা বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র 102 দিনের মাথায় একজন জনপ্রিয়, কর্মঠ ও জনবান্ধব নেতার পদত্যাগ সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দাবি করেন, অল্প সময়ের মধ্যেই দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগটা যাকে উনি সহৃদয়ে যাতে গ্রহণ না করে তার মন্ত্রিত্ব যাতে ফিরিয়ে দেন এই আশা ব্যক্ত করে আমি আমাদের পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বিএনপির জন্য নিবেদিত প্রাণ এবং সে বড় একটা চাকরি ছেড়ে বিএনপি হাল ধরার জন্য চলে এসেছে। আজকে তার বিভিন্ন বক্তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতীক হয়ে ওঠা একজন নেতার হঠাৎ পদত্যাগের পেছনের কারণ জনগণের সামনে স্পষ্ট করতে হবে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করা প্রয়োজন। সমাবেশে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক ষড়যন্ত্র বা বিশেষ কোনো মহলের চাপের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। বক্তাদের মতে, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে দীপেন দেওয়ানের মতো নেতৃত্বের প্রয়োজন রয়েছে। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রতি আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে ওনাকে সমর্থন দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে এমপি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন। উনি মন্ত্রী হওয়ার পরে পার্বত্য চট্টগ্রামে উনি এমন একটি ভ্রাতৃত্ব সম্প্রীতির বন্ধন তৈরি করেছেন। উনি এই 3 মাসের মধ্যে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির প্রত্যেকটি অঞ্চলে উনি চষে বেড়িয়েছেন। সাধারণ সকল জাতিগোষ্ঠী মানুষের সাথে উনি কথা বলে মানুষের আস্থা অর্জন করেছেন। আমরা জানি না অজ্ঞাত কারণে উনি যদি পদত্যাগ করে থাকেন, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, এটা দুঃখজনক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই, ওনার যেই পদত্যাগ যেন গ্রহণ না করে এই পার্বত্যবাসীকে বিএনপির হাল ধরার জন্য উনি যে দীপেন দেওয়ানের হাতে মন্ত্রীর পতাকা তুলে দিয়েছেন, আবার ওনাকে শপথে বহাল রেখে এই পার্বত্যবাসীর। সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনগণের অনুভূতি ও প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তার পদত্যাগের খবর প্রকাশের পর থেকেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।